আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটা পালসার ইউজি 5, তো এই গাড়িটা নিয়ে আসে হচ্ছে মাস্টার সার্ভিসের জন্য। এনারা গাড়ির সঙ্গে বাঁধায় নিয়ে আসে। তো এই যে দেখেন, আমরা এখন বাইকটার প্লাগ, তারপরে তেল আছে কিনা, তারপরে গাড়িতে কারেন্ট মারতেছে কিনা, এগুলো আগে চেক করে আগে আমরা গাড়িটা স্টার্ট করব। আর স্টার্ট করার পর কিন্তু আমরা দেখব যে গাড়িটার আসলে প্রবলেমটা কি, গাড়ির সাউন্ডের প্রবলেম কি। তো যাই হোক, এগুলো আমরা প্লাগ পরিষ্কার করতেছি, আর প্লাগ পরিষ্কার করার পরে এখন আমরা লাগাই দিব। এখন বাইকটি স্টার্ট করব। প্লাগও লাগবে। চলে আসো। তো এই যে গাড়িটি ট্রায়াল দিতে যাচ্ছে আমাদের মিঠুন। তো ট্রায়াল শেষে আমরা শুনবো যে আসলে বাইকটার প্রবলেম কি কি আর কোন কোন সমস্যাগুলো আছে। তো সেগুলো আমরা সেভাবে লিস্ট করব। আর যেহেতু আজকে একটু বৃষ্টির দিন, আমরা একটু ফ্রি আছি, সেহেতু আমরা কি করব, আমরা এখন সবাই মিলে গাড়িটার কাজটা শুরু করব। আর কাজটা শুরু করার পর যে প্রবলেমগুলো ছিল আমরা সেই বিষয়গুলো আমরা নোট করব। আর যে পার্টসগুলো লাগবে যে সকল, সেগুলো আমরা কাস্টমারকে জানাবো। কাস্টমার নিজে কিনে দিবে, কারণ আমাদের এখানে কাজ করতে গেলে কোনো স্পেয়ার পার্টস এটা আমরা কিনি না। এটা সব কিছুই কিন্তু আমাদের কাস্টমার ভাই যারা আছে আমাদের এখানে সার্ভিস করতে আসে, আমরা তাদের দিয়েই কিনে নিই। কারণ যখন আপনি ভালো কাজ করবেন তখন সাইড থেকে আপনার অনেক কথা আসে। কথাটা হলো কি, অনেকে মনে করে যে আমরা পার্টসের দাম বেশি নিই। আসলে সেজন্যই আর কি আমরা কোনো পার্টসের দায়িত্ব আমরা নেই না। তো আমরা বলি হ্যাঁ, ওটা যদি কপি হয় বা 2 নাম্বার পার্টস হয় সেটা আমরা কাস্টমারকে বলি। তো যাই হোক, এখন আমরা ক্লাস প্লেট কমপ্লিট সেটের দেখেন এখানে কিন্তু দেখা গেছে গাড়িটা দৌড়াচ্ছিল কম, আর গাড়িটার রেডি পিক আপ পারফরমেন্স খুবই কম ছিল। তো কাস্টমার এগুলো আমাদেরকে বলে লিটারে 20 থেকে 25 কিলো যায়। তো ইনি আমাদের এখানে রেগুলারই কাজ করে, কিন্তু সময় কম পায়। তারপরে এই যে দেখেন পিক আপ কেবলের তার ছেঁড়া। তো আমরা এখন যেহেতু সব কিছু কাস্টমারকে লিস্ট করে দিছি, এটা আমাদের মনে নাই। তো আমরা যেহেতু আমাদের এখানে যতগুলো বাইক আসে আমরা কেবলগুলো পরে ওয়াশ করি। আর এই গাড়িটার টায়ারও চেঞ্জ হলো। আমরা কিন্তু এখানে টায়ার থেকে শুরু করে সব ধরনের কাজ করি। এই দেখেন চেনটা এত সুন্দরভাবে ক্লিন করছে, যেখানে একটুও ময়লা নাই। আর এই যে দেখেন গাড়িটার যে অংশগুলো আছে যেগুলো ভাত যায় না, যেহেতু আমরা কিনছি, ওগুলো আমরা আগে পেট্রোল মেরে নিই। তারপরে হচ্ছে পানি দিয়ে আমরা পুরো গাড়ি আমরা কিন্তু ওয়াশ করে নিই। তো এখন যেহেতু পানি, এই দেখেন প্রতিটা অংশই আমরা হচ্ছে পানির স্পিড দিয়ে আমরা কিন্তু এটা ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পর আমরা যেটা করবো, এগুলো সবগুলো কিন্তু আমরা ফর্ম ওয়াশ করে নিব। এই যে দেখেন, কারণ ফর্ম ওয়াশ করার পরে গাড়িটা আমরা 1 থেকে 1.5 ঘন্টা আমরা ওই রকম ফেলে রাখি। কেন রাখি? রং করানোর জন্য। গাড়ির কিছু কিছু অংশ আছে যেখানে আপনার জং থাকে, সেগুলোতে আমরা কি করে দিই, রং করে দিই। কারণ রং না করলে ওখান থেকে মরিচা শুরু হবে, আর মরিচা শুরু হলে ওখান থেকে জং আসবে, আর জং আসলে ওই অংশটা দুর্বল হয়ে যাবে। তো দেখেন এখানে যেহেতু আমাদের সব কিছু আলাদা আলাদাভাবে ওয়াশ করানো হচ্ছে, আর এ পাশে হচ্ছে পুরো বডি 2 জন মিলে ওয়াশ করতেছে। তো ওয়াশ করা হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকের যে অংশগুলো আছে এগুলোতে কিন্তু আমরা রং করে নিব। আর আরেকটা যে বিষয় সেগুলো হচ্ছে আমরা এখন ক্লাস প্লেটটা নিয়েছি এই ফাঁকে। এই ক্লাস প্লেটটা আমরা এখানে আধা ঘন্টা নতুন ইঞ্জিন অয়েলের ভিতরে আমরা এটা ভিজায় রাখবো, যাতে অনেক সময় হয় কি ক্লাস প্লেট অ্যাসেম্বলি কমপ্লিট সেট থাকলে ওইভাবে ওর ভিতরে মোবিলটা যায় না।
ধরুন ক্লাস প্লেট ক্লাস ছাড়লে বা গিয়ের সময় ক্লাস সারাসারি করলে ঘ্যাস ঘ্যাস সাউন্ড হয়। এই যে দেখেন এখানে আমরা ক্লাস প্লেটটা ভিজাই দিছি, আর এখানে ক্লাস প্লেটটা মোবিল টেনে নিচ্ছে, যে বুট যে ফ্যানাগুলো দেখতেছেন। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন গাড়ির ব্যাক চেস বুশগুলো আছে সেগুলো কিন্তু আমরা গ্রিস করে দেবো। শুধু আমাদের এখানে বাইকের যেটুকু মাল লাগে আমরা কিন্তু সেটুকুই লাগাই দিই, এক্সট্রা বাজেটের বেশি আমরা স্পেয়ার পার্টস লাগাই না, কারণ অনেক সময় একটা কাস্টমার বাজেট নিয়ে আসে, এই বাজেটের মধ্যেই তার বাইকটা সার্ভিস করাইতে হবে। তো আমরা যদি যেটা চলবে সেটাও চালাই দিই, যেটা না চলবে মানে 50% চলবে তো আমরা সেটাও চালাই দিই। তো এই যে দেখেন আমরা কিন্তু সবগুলো কিন্তু গ্রিজিং করে নিচ্ছি, আর গ্রিজিং করার পর আমরা এই গাড়ির যে মালগুলো দিছে সেগুলো কিন্তু আমরা বুঝে নেব। তো দেখেন এখানে দেখেন উসাল কোম্পানি, এটা হচ্ছে নিজেরাই কিন্তু বাজাজ নিজেরাই এদের কাছ থেকে নেয়, আবার কিছু টাকা কমের জন্য উসাল কোম্পানি নিজেরাই মার্কেটিং করে। কিন্তু এই কার্বোরেটরগুলো তেমন একটা ভালো হয় না, পিক আপ ছেড়ে দেয়, গাড়ির ঠিকমতো গতি ওঠে না। তো যাই হোক এই মালগুলো আমরা এখানে বুঝাই নিচ্ছি, এগুলো কিন্তু সবগুলো হ্যান্ডেল রেসার আছে, তারপরে হচ্ছে আপনার ইয়োক আছে, তারপরে ক্লাস লিভার আছে, এই যে হ্যান্ডেল রেসারের যে বলগুলো আছে এগুলো আমরা চেক দিয়ে নিচ্ছি। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইকের হ্যান্ডেল রেসারটা খুলে নিব, কারণ আমরা বাইক রাইড করার সময় এই যে দেখেন আমরা এর আগে যে 20-22 হাজার কিলো আগে কাস্টমার কিন্তু সার্ভিস করা ছিল, তো গ্রিসটা ছিলই মোটামুটি। তো যাই হোক, আর ওখানে দাগ হয়ে গেছে, গ্রিস তেমনটা নষ্ট হয় নাই, তো গ্রিসের নষ্ট হয়ে যায়। এনার অফ রোড অন রোড সব রোডে চালায়, তো বাইকটি সব রোডে চালানোর জন্য তো আমরা হ্যান্ডেল রেসারটা আমাদের স্পেশাল যে টুলস আছে এটার মাধ্যমে কিন্তু আমরা কী করি, এটা আমরা লাগাই দিই। বাইকটি ওকে হয়ে গেছে। তো এই তো সাউন্ড শুনলেন, আর এই যে দেখেন যেহেতু 20-22 হাজার আগে সার্ভিস করাইছিল, এখন 41,000 কত কিলো চলে, তো এখন বাইকটি ওকে হয়ে গেছে। তো যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ধরায় দেবেন। ধন্যবাদ।